আসসালামু আলাইকুম, কি বাসা? দোকানে কোনো আমি সালাম ধরা না। এখন আমি যে ব্রিজের উপর দিয়ে যাইতেছি সেটা হলো টাঙ্গাইল কালিহাতী এলেঙ্গাতে অবস্থিত। আর এই ব্রিজের উপর দিয়ে মিনিমাম 12 থেকে 13টা ইউনিয়নের মানুষ যাতায়াত করে। আর এখন আমি দেখাবো এলেঙ্গা ব্রিজ থেকে মগরা যাওয়ার সম্পূর্ণ রাস্তা। আর রাস্তাগুলোর কি অবস্থা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। সো আপনারা সাথেই থাকেন, তাহলেই দেখতে পারবেন। এই রাস্তাটা এতটা ভয়াবহ হয়ে গেছে যেটা বলার মতো না। বৃষ্টি হলেও সমস্যা, বৃষ্টি না হলেও সমস্যা। বৃষ্টি হলে রাস্তায় এত পরিমাণ কাদা হয় যেটা বলার মতো না। আর বৃষ্টি না হলে এত পরিমাণ রাস্তায় ধুলা হয় সেটাও বলার মতো না। সো এখন আমি চলে যাব হিজুলির ভিতর দিয়ে একটি সিঙ্গেল রাস্তা আছে সেই রাস্তা দিয়ে। আর এই রাস্তাটাও যে অনেক ভালো বিষয়টা এরকম না। এই রাস্তাটার অবস্থাও অনেক ভয়াবহ। আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণ রাস্তায় কাদা। আর একদিন যদি বৃষ্টি হয় এই রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায় না, অনেকটাই সমস্যা হয়ে যায়। আর আমি এলেঙ্গা থেকে যখন মগরা যাই আমি বেশিরভাগ এই রাস্তা দিয়ে যাতায়াত করি। সো বলতে গেলে 12 থেকে 13টা ইউনিয়নের মানুষ অনেকটাই সমস্যায় আছে এই রাস্তাটি নিয়ে। জানি না এই রাস্তাটির কবে কাজ আসবে, তবে কোনো প্রশাসন ব্যক্তি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই রাস্তাটির জন্য একটি ব্যবস্থা নেবেন, যেন অতি তাড়াতাড়ি এই রাস্তাটা মেরামত করা হয়। আর এখন আমি যে রাস্তা দিয়ে যাইতেছি সেটা হলো হয়তোবা কিছুদিন আগে করা হয়েছে, তার জন্য এই রাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। যারা এই রাস্তায় বাইক নিয়ে চলাফেরা করে তাদের একটু বেশি সমস্যা হয়, কেননা কোনো সিএনজি বা অটোর পিছে যদি তারা পড়ে যায় তাহলে তারা ধুলায় একদম শেষ হয়ে যায়। সো বলতে বলতে কিন্তু সেই রাস্তা থেকে বের হয়ে আমরা সেই মগরা রাস্তায় চলে আসলাম। আপনারা দেখতেই পারতেছেন যে রাস্তার কি অবস্থা, আমার বলতে হবে না, আপনারা চোখেই দেখতে পারতেছেন। আর এখন আমি যে জায়গা দিয়ে যাইতেছি সেটা কিন্তু এলেঙ্গা পৌরসভার ভিতরেই পড়েছে। আর এটাকে হিজুলি নামে সবাই চেনে। সো এই হিজুলির পরেই কিন্তু হায়াতপুর পড়বে। এই হায়াতপুর এক এলাকার নাম বলে, আবার অনেকে চিনতে নাও পারেন, তার জন্য একটু ক্লিয়ার ভাবে বলে দিলাম আমি আপনাদেরকে। আজকের ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ রাস্তাটি। এই রাস্তা নিয়ে অনেকেই অনেক সময় ভিডিও বানাইছে, তবে প্রশাসন পর্যন্ত গেছে নাকি সেটা আমি এখনো জানি না। তার জন্য আমি ভাবলাম যে আমি একটি ভিডিও করি, কারণ আমি সব সময় এই রাস্তা দিয়েই যাতায়াত করি। দশগিয়া, বেরিবডল এবং কি মগরা ইউনিয়নের মধ্যে যারা আছেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটি পৌঁছায় থাকে তাহলে অবশ্যই শেয়ার করে প্রশাসন পর্যন্ত পৌঁছায় দিবেন। সো যাওয়ার সময় এক ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল, এখন আমি তার সাথে একটু দুষ্টামি করব। দেখি ছোট ভাইয়ের সাহস কতটুক, সে ভয় পায় নাকি আমাকেই সে ভয় দেখায়। আসসালামু আলাইকুম, কি বাসা? দোকানে কোনো আমি সালাম ধরা না। ওই ছোট ভাই একটু ভয় পায় নাই, এবং কি তাকে দেখে আমি তো ভয় পেয়ে গেছি, কারণ তার কাঁধে ছিল ডাঙ্গারাটি। আর ওই ডাঙ্গারাটি দিয়ে যদি আমাকে বাড়ি শুরু করতো তাহলে তো আমি শেষ। সে একটা দিত আর জনগণ এসে হাজারটা দিত। কি হয়েছে সেটা জনগণ পরে শুনতো। সো বলতে বলতে কিন্তু আমরা অবশেষে কুড়িগুড়া পর্যন্ত এসে পড়েছি। সো আজকে অনেক কথাই বলছি, আর বেশি কথা বলবো না, তবে একটা গান শোনাবো। এখন আমি যাইতে যাইতে একটা গান বলবো, তো আপনারা সাথেই থাকেন আর শুনেন কেমন লাগে। সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী, জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি, আমি তোমার প্রেমে পড়ি। স্বপ্নের পৃথিবী আমার, স্বপ্নের পৃথিবী আমার হলো বালুচর, নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি, নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। তুমি আপনের আপন, পরের চেয়ে পর, নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি, নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। আসলে অনেকদিন ধরে গান বলি না, এর জন্য হয়তোবা গলাটা বয়ে গেছে। হয়তোবা কিছুদিন ট্রাই করলে আবার আগের মতো হয়ে যাবে। আর গানটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে আমার সাথে কে আছে সেটা কিন্তু আপনাদের মাঝে আজকে বলা হয় নাই।
সো আজকে আমার সাথে আছে আমার এক প্রাণপ্রিয় বড় ভাই রাজু ভাই। আমরা একসাথে চাকরি করি, এর জন্য অফিস থেকে একসাথে যাইতেছি। তার জন্য এলেঙ্গা থেকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করতে করতে যাই। আর এখন আমি মোটামুটি গ্রামজোগা যে মোড়, সেই মোড়ের কাছাকাছি চলে আসছি। সামনে যে মোড়টি দেখতেছেন সেটাকেই বলে গ্রামজোগা মোড়, অনেকেই যোগাপাড়া নামে চেনে থাকে। আর এই মোড়ে এসে দেখি এত এত মানুষ, আজকে কি আর বলবো। আসলে এই মোড়ে এত মানুষই থাকে, সব সময় মানুষে ভরপুর থাকে। আর এখন আমার হাতের বামে যে কবরস্থানটি দেখতেছেন সেটাই কিন্তু আমাদের কবরস্থান। এই জায়গা থেকে মগরা বাজারে যাইতে আমার বাইক নিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট টাইম লাগে। আরো আগেও যাওয়া যেত যদি রাস্তাটা ভালো থাকতো। কিছু কিছু রাস্তায় অনেকটাই ভালো, আবার কিছু কিছু রাস্তায় এতটা বাজে যেটা বলার মতো না। কিন্তু এলেঙ্গা থেকে মগরা আসার বেশিরভাগ রাস্তাই অনেকটাই খারাপ। 100-র মধ্যে 90% রাস্তাই খারাপ এবং কি 10% রাস্তা ভালো। আর এই রাস্তায় যারা অবিরত যাতায়াত করে একমাত্র তারাই জানে এই রাস্তায় যাতায়াত করাটা কতটা মজা। আর ওই যে দেখেন হাতের ডান পাশে ক্ষেতের মধ্যে পোলাপানে কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে। ছোটবেলায় আমিও ওই রকম খেলাধুলা করতাম। সো বলতে বলতে কিন্তু আমার বাসার কাছাকাছি চলে আসছি। আর একটু আগে গেলেই আমার বাসা পড়বে হাতের বাম পাশে। সামনে একটি রাইস মিল আছে, ওই রাইস মিলের সাথেই আমার বাসা। কিন্তু আমি বাসায় যাব না, ডাইরেক্ট যাব মগরা বাজারে। কারণ আপনাদেরকে বলছি আজকে এলেঙ্গা থেকে মগরা যাওয়ার সম্পূর্ণ রাস্তা আপনাদের মাঝে তুলে ধরবো। তার জন্য আমি ডাইরেক্ট যাব আজকে মগরা বাজার পর্যন্ত। আমার বাসায় কিন্তু এই যে হাতের বামে একটি চিকন রাস্তা গেছে, এই রাস্তা দিয়েই যাওয়া লাগে। আর আমার ভিডিওটি যদি এই দিকের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রশাসন পর্যন্ত পৌঁছায় দিবেন। আমি কখনো আমার ভিডিও শেয়ার করতে বলি না, কিন্তু আজ বলতেছি এটা সবার কারণেই, শুধু আমার কারণে না। কারণ আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, সেটা আমার বলতে হবে না, আপনারা নিজের থেকেই সেটা শেয়ার করবেন, সেটা আমি জানি। কারণ এই ভিডিওটি সবাইকে শেয়ার করতে বলতেছি সবারই উপকার হবে বলে। আর অনেকদিন পরেই আমি ব্লগ ভিডিও শুরু করেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো বলতে বলতে কিন্তু আমরা অবশেষে মগরার কাছাকাছি চলে আসছি। হয়তো বা এই জায়গার থেকে মগরা যাইতে আমাদের 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। আর আমাদের মগরা কিন্তু কীর্তন শুরু হয়েছে। যারা হিন্দু ভাই ও বোনেরা আছেন অবশ্যই এসে ঘুরে যাবেন। আপনাদেরকে যে কীর্তনের কথা বললাম সেই কীর্তনে আমি কিন্তু চলে এসেছি। আমি কিন্তু কীর্তনের ভিতরে যাই নাই, বাট এই রাস্তা দিয়ে মগরা বাজারে যাইতেছি। আর এই রাস্তার সাইড দিয়েই অনেক দোকানপাট হয়েছে, সেটা আপনারা দেখতে পারতেছেন। আর এই জায়গার থেকে মগরা বাজারে যাইতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগে। আর আমি কিন্তু মোটামুটি মগরা বাজারে চলেই আসছি। এই যে হাতের ডানে যে মোড় দেখতেছেন, এই মোড় পারি হলেই মগরা বাজার পড়বে। এই যে দেখেন অবশেষে বলতে বলতে আমরা কিন্তু মগরা বাজারে চলে আসছি। আর মগরা বাজারে কি পরিমাণ মানুষ থাকে যারা এই দিক দিয়ে বসবাস করেন তারা কিন্তু অবশ্যই জানেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।